আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। সকালে ব্রেড গরম করে লইতেছি, চা বয়াই দিছি। খোলা কইতেছে ঘি যে বানাইছি, ঘিতে তারা ব্রেড দিতাম, বাচ্চাতে তারা ঘি দেয়, তারা ব্রেড বাচ্চা দিলাম, খাইলো। তো হেরও বাচ্চা দিছি, আমিও খাইছি, অল্প হালকা নাস্তা করে লইছি। নেড়ে থয়ে না তারা গেছে, তার শাশি মাছ ধরতেছে, এনে গেলাম। কিন্তু রুটিও বানাইছি, রুটি বানিয়ে রুটিতে দুধ দা খাই লইছি। পরে খাই কই ফিশারি ফারো যাই মাছটি দিয়ে কী মাছ মারছে। গেদি মাছ তো অনেকটি উড়াইছে, জাপানি কই মাছ এটি। তা আমি তো 5টা রাখিয়ে দিছি, বাহিরে আমার জালেরে দিছি। দেহারে কই আপনার করে ফিশারি পাড্ডাও দেখাই। এতে আমরা বড়ি গেছে দিয়ে ফুল আই বসছে। আমি অতন কই বেড়ে ফাইনে দিয়ে ফুলও আই গেছে। এটা আর এক সাইডটা জায়গাটা বেশ সুন্দর লাগে। কোনো সময় নেড়ে একটা জায়গা দেখাই একদিন যে সময় পাই। এটা হচ্ছে ফিশারি সাইডের মধ্যে, যে ফিশারিতে মাছ ধরে সেই ফিশারি সাইডের মধ্যে। এই টাইমে আমার জালে আর একটা মাছ ধরে লইছে, আমার দেখাইতেছে কইছে যে মাছ ধরছি। তারপরে তো গরু আইসি মশলা পিজা বানাই বহে এখন হচ্ছে বানা, কিন্তু আমার বাজারও আয় করছে ডাল, চিরা, সিঙ্গারা, পনির লইছে। তো এটি সব ভাব করতে রেহে গেছে, পিজার ডো করবার গুলবার লাগে কইতাছে ঘি অল্প গোলা দিতাম। তো ঘিটা চামচ হলে গোলা তার ডো দিছি, দিয়ে রেহে কী রাখবো বস্তু সব কাটতে কুটতে লইতেছে। ক্যাপসিকাম, বিলাহি, পেঁয়াজ এটি সব কেটে দিছে। আমি তার অল্প হালকা ফ্রাই করে দিছি এটিরে। তো আবার পিজার ডোটা বানায় হেরে এনে সস আসিল না, সস বানাইছে। আবার টমাটো দেয়, সস বানায়, সসটা দেয়, সব বস্তু দেয়। তাওয়াতে তার পিজা হয়ে গেছে, পিজাও খাইছে, হেও খাইছে, আমারও দিচ্ছে। আমি তো মাছটা আমার জানলা কাটতে কুটে দিয়ে গেছে। আমি ডাইল বাচ্চা ডাইলও বইতেছি। তো ডাইল বয় দিয়েছে, পনিরটাও কেটে দিছে। হ্যাঁ, পনিরটা কেটে দিলে পনিরটা সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে, অল্প হলদি দেয়, নিমকটা। গ্রেভি বানাবার লেগে কাঁচামরিচ, বিলাহি, পেঁয়াজ, কাজু বাদাম এটি একটা অল্প তেলও বাচ্চা লইছিল, এটার একটা পেস্ট করতেছি। মিক্সার পেস্টটা হয়ে গেছে আমার। তারপরে মাছ ভাজিও বয়ে দিচ্ছি, যেহেতু আমার দুজনে 2 টুকরো মাছ খাই, আমি 2টা দিচ্ছি না। আদা রসুন দিচ্তাম না, পেস্টও না, আদা রসুন পেস্ট করা আসলে হেনতে 1 চামচ দিয়ে দিচ্ছি। লোড়ার তেল দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, দিয়ে পেস্টটা সুন্দর করে লাল করে বাচ্চা দিতেছি। তো পেস্টটা লাল করে বাচ্চালার পরে পেস্টটা ডাইলে দিছি। কিন্তু আদা রসুন সব মশলা যে আসলে দিছি। তারপরে এর মধ্যে হালদি গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, নিমক দিয়ে ভালো করে কষাই লইতেছি। মশলাটা কষাই এই তো 10 মিনিটের লেগে ডাকিয়ে দেন। পরে ডাকার পরে মশলাটা আমার কষানি থাকলে হলে আমি অন্য কামও করতেছি হিন্দাবারে। এতে আমার মশলাটাও কষানি হয়ে গেছে। পরে গরম পানি দিয়ে দিছি। গরম পানিটা দেওয়ার পরে মশলাটা পনিরটা তো এমনি হিবিদ্ধ হইতে অল্প পানি দিছি, বেশি পানি দিছি না। দেয় পনিরও দেয় আমি ডাকিয়ে দিছি। আবার 10 মিনিটের লেগে ডাকিয়ে দেয় সেটা উঠে থাক। এবারে দিয়ে আমার উতাল উঠতে বসে গরম মশলা দিছি, অল্প বাটার দিছি। দেওয়ার আমার পনির তরকারি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আলু আর কলা কাটতে লইছি ভাজি করবার লেগে, এটা অল্প কিন্তু মাছও ভাজি করতেছি। কলা আলুটা বয়েল করে লইছি, গুঁড়া জিরা দিছি, দেয় পেঁয়াজ কাঁচামরিচ দেয়, অল্প হলদি গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিই না। ভাজিটাও বানাই লইতেছি। ভাজিটা হয়ে গেছে গা আমার, পনির তরকারিটাও হয়ে গেছে গা। তাতে রান্না বেড়ে সব টেবিলও বাইরে লইছি, লইরে আমরা গা গোসল ধুয়ে ভাত খাইলাম। বিহি ভাত খাওয়ার পরে গ্যাসটা সব সাফা করে দিচ্ছি এক সাইডটা। পাকঘরে যা আসিল টিভিটি সব সাফ করলাম, বাসনও ধুইলাম। ধোয়ার পরে সুন্দর সময় পরে চা খাইলাম দুজনে। হ্যাঁ, আইতে বা জিলাপি আনছে, তার সকালের পিজা অল্প আছে, এটাও খাইছে, একটা ফানও খাইলাম। আজকে ভিডিওটা ইন্তরি। আশা করি সবাই ভালো পেয়েছেন। ভালো লাগলে লাইক করুন, যে শেয়ার করুন। যে আসসালামু আলাইকুম।